প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি ডক্টর বজলুর রহিম রিপন আপনাদের সবাইকে জানাচ্ছি শুভেচ্ছা। প্রিয় দর্শক, অনেক রোগী আছেন যারা দীর্ঘদিন যাবৎ হাঁটু ব্যথায় ভুগছেন এবং এই হাঁটু ব্যথার জন্য অনেক চিকিৎসা গ্রহণ করেছেন। অনেকেই বলেন যে দীর্ঘদিন যাবৎ ব্যথানাশক ওষুধ খাচ্ছেন, ক্যালসিয়াম খাচ্ছেন, ভিটামিন খাচ্ছেন এবং কেউ কেউ বলেন ফিজিওথেরাপি চিকিৎসাও নিয়েছেন, কিন্তু আপনি হাঁটু ব্যথা থেকে মুক্ত হতে পারছেন না। বরং দিন দিন আপনার হাঁটু ব্যথা বেড়েই চলেছে। আপনার হাঁটুর জয়েন্ট ধীরে ধীরে শক্ত হয়ে যাচ্ছে, আপনার কাজকর্ম লিমিটেড হয়ে যাচ্ছে, আপনি সিঁড়ি বেয়ে উঠতে পারছেন না, নামতে পারতেছেন না, নিচে বসে কাজ করতে পারতেছেন না, নামাজ পড়তে সমস্যা হচ্ছে, এই ধরনের বিভিন্ন ধরনের কমপ্লেইন করে থাকেন। তো প্রিয় দর্শক, আজকে আলোচনা করব যে আপনি এত চিকিৎসা নিচ্ছেন, ফিজিওথেরাপিও নিচ্ছেন, তারপরেও আপনি কেন সুস্থ হতে পারতেছেন না, সেই বিষয়ে আজকে আমরা আলোচনা করব। এই আলোচনাটি আমি মনে করি যাদের হাঁটু ব্যথা আছে অবশ্যই তাদের শোনা খুবই জরুরি। প্রথম কথা হচ্ছে যে আপনি যে ফিজিওথেরাপি চিকিৎসা নিয়েছেন বা নিচ্ছেন, সেই চিকিৎসাটি আপনাকে কে অ্যাডভাইস করেছে, সেটি একটি ইম্পর্টেন্ট বিষয়। সাধারণত দেখা যায় যে বিভিন্ন বিশেষজ্ঞ চিকিৎসকগণ তারা ইদানিং আমরা যেটি দেখি যে তারা লিখে দেন যে আপনি ফিজিওথেরাপি করবেন, সাথে আবার কিছু মেশিনপত্র লিখে দিচ্ছে। ফলে হচ্ছে কি যে আপনি সেই ডক্টর বা বিশেষজ্ঞ চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি কোনো না কোনো সেন্টার থেকে ফিজিওথেরাপি চিকিৎসা নিচ্ছেন। এতে হচ্ছে কি আপনার প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা কিন্তু আপনি পাচ্ছেন না। কারণ কি? কারণ ওখানে শুধু মেশিনের নামগুলি লেখা থাকে, মেশিনের কোনো ডোজ, ইন্টেন্সিটি, ফ্রিকোয়েন্সি, মোড, এগুলি কোনো উল্লেখ থাকে না। ফলে দেখা যাচ্ছে আপনার প্রপারলি সেই মেশিনগুলোও ইউজ হচ্ছে না। আরেকটি বিষয় হচ্ছে যে এই ধরনের শুধু মেশিনারিজ টাইপের ফিজিওথেরাপি গ্রহণ করলেই যে আপনি পূর্ণাঙ্গ ফিজিওথেরাপি চিকিৎসা হলো তা নয়। এটা তো মাত্র 20 থেকে 25% কার্যকরী। ফিজিওথেরাপির যে মূল বিষয় ম্যানুয়াল থেরাপি এবং এক্সারসাইজ থেরাপি, সেইটি কিন্তু তারা অ্যাডভাইস করেন না। সুতরাং আপনি প্রপার ফিজিওথেরাপি পাচ্ছেন না এবং যে কারণে আপনার হাঁটু ব্যথা কমতেছে না। আরেকটি বিষয় হচ্ছে যে আপনি যে জায়গা থেকে ফিজিওথেরাপি চিকিৎসাটা নিচ্ছেন সেটা কি কোনো বিশেষজ্ঞ জায়গা কিনা। অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় যে টেকনিশিয়ান বা টেকনোলজিস্টের কাছ থেকে সেই মেশিন থেরাপিগুলি আপনি নিচ্ছেন দিনের পর দিন, মাসের পর মাস। এতে আপনার সমস্যা কমছে না, শুধু সমস্যা বেড়েই চলেছে। এই জন্য আপনারা অনেকেই বলেন যে ফিজিওথেরাপিও নিয়েছি কিন্তু ব্যথা কমতেছে না। কিন্তু আপনি তো প্রপার ফিজিওথেরাপি নিতে পারেন নাই। আপনাকে প্রপার ফিজিওথেরাপি সার্ভিস নিতে গেলে, চিকিৎসা নিতে গেলে আপনাকে একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ নিতে হবে। অ্যাটলিস্ট ব্যাচেলর ডিগ্রিধারী একজন ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী যদি আপনি ফিজিওথেরাপি চিকিৎসাটা গ্রহণ করেন, তাহলেও মোটামুটি আপনি একটি ভালো ফিজিওথেরাপি চিকিৎসা আপনি পাবেন, যেটি আপনার হাঁটু ব্যথা নির্মূলে অনেক কার্যকরী ভূমিকা পালন করবে এবং আপনার চলাফেরা আরও অনেক উন্নত করে দিবে। তো এই ফিজিওথেরাপির পাশাপাশি আপনাকে কিছু লাইফস্টাইল মডিফিকেশন করতে হবে। যেমন ধরেন, যদি কারো শরীরে অতিরিক্ত ওজন থাকে, সেই ওজন যদি আপনি না কমান, তাহলে আপনি যত চিকিৎসাই নেন আপনার ব্যথা কিন্তু সহজে কমতে চাবে না। কারণটা হচ্ছে আমাদের শরীরের সমস্ত বডি ওয়েট আমাদের হাঁটুর উপর দিয়ে ট্রান্সফার হয়। সুতরাং যদি ওয়েট না কমান, তাহলে জয়েন্টের উপর নিয়মিত আপনার চাপ পড়তে থাকবে এবং ব্যথা আপনার আস্তে আস্তে বাড়তেই থাকবে। সুতরাং আপনাকে এইটা কমাতেই হবে। আরেকটি বিষয় হচ্ছে যে আপনাকে স্বাস্থ্যসম্মত খাবার খেতে হবে। যে খাবারগুলিতে ভিটামিন মিনারেল সমৃদ্ধ খাবার বেশি, সেগুলিকে আপনাকে বেশি বেশি খেতে হবে আপনার হাঁটুর জয়েন্টটিকে হেলদি রাখার জন্য। আরেকটি বিষয় হচ্ছে যে আপনার লং টাইম দাঁড়িয়ে কাজ করা, লং টাইম বসে কাজ করা, নিচে বসে অনেকক্ষণ কাজ করা, এইগুলি আমাদের কিছুটা অ্যাভয়েড করতে হবে। যদি আমরা এই লাইফস্টাইলটাকে মডিফিকেশন করতে পারি, প্রপার ফিজিওথেরাপি চিকিৎসা যদি একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আমরা নিতে পারি, তাহলে কিন্তু এই ধরনের হাঁটু ব্যথা সহজেই দূর করা সম্ভব এবং আপনি হাঁটুটাকে আরও অনেক অ্যাক্টিভ বা ফাংশন করা খুবই সম্ভব। তখন আপনি সহজেই চলাফেরা, সিঁড়ি বেয়ে ওঠা নামা, নিচে বসে কাজ করা, সব কিছু অনেক সহজ হয়ে যাবে। সুতরাং প্রিয় দর্শক, যাদের আপনাদের এই ধরনের হাঁটু ব্যথা দীর্ঘদিন যাবৎ আছে এবং ভুগছে, তারা অবশ্যই একজন বিশেষজ্ঞ ফিজিওথেরাপি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী আপনি ফিজিওথেরাপি চিকিৎসা গ্রহণ করবেন। আশা রাখি অল্প সময়ের মধ্যে আপনি সুস্থ হয়ে যাবেন। তো ধন্যবাদ।
প্রিয় দর্শক, আপনাদের সবাইকে কথা হবে পরবর্তীতে অন্য কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।